ভাগ্যের সম্পর্কে এই একটি প্রশ্ন সব মানুষের মনেই থাকে, আর সেটা হলো আমাদের ভাগ্য কি আগে থেকেই নির্ধারিত থাকে নাকি আমরা নিজেই আমাদের ভাগ্য তৈরি করি। যদিও দার্শনিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর উত্তর আলাদা আলাদা হতে পারে, কিন্তু এটা হলো আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নের উত্তরটা প্রতিটা মানুষই জানতে চায়। আর আজকের এই ভিডিওতে গৌতম বুদ্ধের কাছে থেকে এই প্রশ্নের উত্তরটা জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। একটি গ্রামে বাসুদেব নামের খুবই সাধারণ একটি কৃষক বসবাস করত। বাসুদেব খুবই পরিশ্রমী এবং সৎ একটি মানুষ ছিল, কিন্তু বাসুদেবের জীবনে অনেক কষ্ট ছিল, কারণ তার জীবনে সমস্যার কোনো অভাব ছিল না। কখনো তার ফসল নষ্ট হয়ে যেত, আবার কখনো তার পরিবারে কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ত। আর বাসুদেবের কাছে কৃষিকাজ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না, আর কৃষিকাজ থেকে বাসুদেব ঠিকঠাক রোজগার করতে পারত না। প্রতিদিন সকালে উঠে বাসুদেব কৃষিকাজের জন্য বেরিয়ে পড়ত। সে কঠোর পরিশ্রম করত, কিন্তু সে কোনোভাবেই তার পরিশ্রমের মতো ফল অর্জন করতে পারেনি। আর এটা দেখে গ্রামের মানুষ সবসময় বাসুদেবকে বলতো, এই সবকিছু তোমার ভাগ্যের কারণেই হয়েছে, তোমার ভাগ্যে এটাই লেখা আছে, আর কেউ তোমার এই ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। বারবার এই একই কথা শুনে বাসুদেব নিরাশ হয়ে যায়। বাসুদেব সবসময় এটাই চিন্তা করত, সত্যিই কি আমার ভাগ্য আগে থেকেই নির্ধারিত হয়ে আছে? আমি কি আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবো না? যদি আমার জীবনে আগে থেকেই এই কষ্ট লেখা থাকে, তাহলে আমার পরিশ্রম করা তো বৃথা। বাসুদেবের এই প্রশ্নটা তার জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছিল। রাতে যখন বাসুদেব ঘুমিয়ে থাকত, তখন তার মনে কেবল এই চিন্তাটাই আসত, যদি তার ভাগ্যটা আগে থেকেই লেখা থাকে, তাহলে তার পরিশ্রমের কোনো মূল্য নেই। তার মনে হতো নিশ্চয় সে কোনো একটি অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে আছে। বাসুদেব তার জীবনের দুঃখ নিয়ে অনেক চিন্তাতে ছিল, আর তার এই জীবন পরিবর্তন করার কোনো উপায় সে দেখতে পাচ্ছিল না। আর কিছুদিন পরে বাসুদেব জানতে পারে একমাত্র গৌতম বুদ্ধই আছেন যিনি এই প্রশ্নের উত্তর তাকে দিতে পারবেন। কারণ গ্রামের একটি বুজুর্গ মানুষ তাকে বলে, গৌতম বুদ্ধ পাশেই একটি জঙ্গলে বর্তমানে আছেন, আর উনি প্রতিটা মানুষের কঠিন প্রশ্নের উত্তর দিতে পারেন। তাই তুমিও একবার গৌতম বুদ্ধের কাছে গিয়ে তোমার এই প্রশ্নের কথা জিজ্ঞেস করতে পারো। এরপরে বাসুদেব তার স্ত্রীকে বলে, আমি গৌতম বুদ্ধের কাছে যেতে চাই। আমি এটা জানতে চাই, আমার ভাগ্য কি আগে থেকেই নির্ধারিত, নাকি আমি আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবো? এটা শোনার পরে বাসুদেবের স্ত্রী তাকে যাওয়ার পরামর্শ দেয়, কারণ বাসুদেবের স্ত্রী এটা জানতো বাসুদেব এই প্রশ্নটা নিয়ে অনেক বেশি চিন্তাতে আছে, আর এই প্রশ্নের উত্তর তাকে মানসিকভাবে শান্তি দিতে পারে। পরের দিন সকালে বাসুদেব গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। বাসুদেবের এই যাত্রাটা মোটেও সহজ ছিল না, কারণ তাকে নদী, পাহাড় এবং জঙ্গল পার করে যেতে হবে। আর এই যাত্রাপথে তার অনেকবার এটা মনে হয়েছে যে সে এই যাত্রাটা ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যাবে, কিন্তু তার মন বলছিল সে তার প্রশ্নের উত্তর না নিয়ে ফিরবে না। আর এরপরে বাসুদেব রাস্তাতে একটি বৃদ্ধ মানুষকে দেখতে পায়। ওই বৃদ্ধ মানুষটি বাসুদেবকে খেতে দেয়, আর বাসুদেবের সঙ্গে কিছুক্ষণ গল্প করে। আর ওই বৃদ্ধ মানুষটি বাসুদেবকে তার যাত্রার কারণ জিজ্ঞেস করে। বাসুদেব তার সমস্ত দুঃখের কথা ওই বৃদ্ধ মানুষটিকে খুলে বলে। ওই বৃদ্ধ মানুষটি বাসুদেবের কথা শুনে বলে, তুমি একদম সঠিক রাস্তাতে আছো, কারণ একমাত্র গৌতম বুদ্ধ তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। এরপরে আরও কিছুদিন যাত্রা করার পরে সবশেষে বাসুদেব গৌতম বুদ্ধের আশ্রমে গিয়ে পৌঁছায়। আর বাসুদেব গৌতম বুদ্ধকে প্রণাম করে বলে, আমার জীবনে অনেক দুঃখ আছে, আর মানুষ বলে এই সব কিছু আমার ভাগ্যে লেখা আছে। আমার ভাগ্য কি আগে থেকেই নির্ধারিত? আমি কি আমার ভাগ্যকে পরিবর্তন করার জন্য কিছুই করতে পারবো না? এটা শুনে গৌতম বুদ্ধ বলেন, বাসুদেব, তোমার প্রশ্নটা হলো অনেক গভীর, আর এই প্রশ্নের উত্তরটা তোমার ভিতরেই আছে, কিন্তু আমি তোমাকে ছোট্ট একটি গল্প বলছি, যেটা তোমার এই প্রশ্নের উত্তর বুঝতে তোমাকে সাহায্য করবে। এরপরে বুদ্ধ বলেন, মনে করো তুমি একটি বীজ রোপণ করেছো। কিছুদিন পরে ওই বীজ একটি চারাতে পরিণত হবে, আর একটি সময় পর সেটা অনেক বড় একটি গাছ হয়ে যাবে। কিন্তু ওই গাছটা কেমন হবে সেটা এর উপরে নির্ভর করবে যে ওই বীজ কতটা জল, কতটা সূর্যের আলো পেয়েছে। যদি ওই বীজ সঠিক সময়ে জল পায়, তাহলে সেটা একটি বড় বৃক্ষে পরিণত হবে, কিন্তু যদি তাকে ঠিকমতো জল না দেওয়া হয়, তাহলে ওই বীজটা শুকিয়ে যাবে। তোমার ভাগ্য ঠিক এভাবেই কাজ করে। তোমার অতীতের কর্ম হলো ওই বীজের মতো, আর তোমার বর্তমান হলো ওই বীজে জল দেবার মতো। তাই তোমার বর্তমানের কর্মই ঠিক করবে যে তোমার ভবিষ্যৎ কি রকমের হবে। এই ছোট্ট গল্পটা শোনার পরেও বাসুদেব এখনো পরিষ্কারভাবে তার প্রশ্নের উত্তরটা পায়নি। এরপরে বাসুদেব বুদ্ধকে জিজ্ঞেস করে, আমার কর্ম কি আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে? এরপরে বাসুদেবের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বুদ্ধ বলেন, ভাগ্য এবং কর্ম একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে। ভাগ্য হলো সেটা যা তোমার আগের কর্মের পরিণাম, কিন্তু মনে রেখো এটা এমন নয় যে অপরিবর্তিত। তোমার বর্তমানের কর্ম তোমার ভবিষ্যৎ নির্মাণ করবে। যদি তুমি সঠিক দিকে কর্ম করতে থাকো, তাহলে তোমার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে। এরপরে বুদ্ধ আরও একটি উদাহরণ দেন। মনে করো তোমার কাছে একটি নৌকা আছে,
আর ওই নৌকাটা স্রোতের দিকে ভেসে যাচ্ছে। তোমার ভাগ্য হলো ওই নদীর স্রোতের মতো, যা তোমাকে একটি নির্দিষ্ট দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু তোমার কাছে একটি হাল আছে, আর সেটাই হলো তোমার কর্ম, যা দিয়ে তুমি স্রোতের বিপরীতেও যেতে পারো। বাসুদেব এখন অল্প একটু বুঝতে পারে যে কর্ম এবং ভাগ্য কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত। আর এখন বাসুদেবের মনে আরেকটি প্রশ্ন আসে, আর তাই বাসুদেব বুদ্ধকে বলে, যদি কর্মই আমাদের ভাগ্য তৈরি করে, তাহলে এর অর্থ কি এটা, যাই কিছু এখন আমার সঙ্গে হচ্ছে, এই সব কিছু হলো আমার পূর্বে করা কর্মের ফল? আর যদি আমি আজ থেকে ভালো কর্ম করা শুরু করে দিই, তাহলে কি আমার ভাগ্য দ্রুত পরিবর্তন হয়ে যাবে? এরপরে বুদ্ধ একটু হাসেন আর বলেন, তোমার বর্তমান কর্ম তোমার ভবিষ্যৎকে তৈরি করবে, কিন্তু এই প্রক্রিয়াটা ধীরে ধীরে সম্পূর্ণ হয়। যেমন একটি বীজ থেকে বৃক্ষ তৈরি হতে সময় লাগে, একইভাবে তোমার আগের কর্মের পরিণামকে পরিবর্তন করার জন্য ধৈর্য রেখে সঠিক কাজ করে যেতে হবে। তুমি কখনোই ভাববে না যে তোমার জীবনে পরিবর্তনটা দ্রুত চলে আসবে। সঠিক কর্ম করার কারণে জীবন অবশ্যই পরিবর্তন হবে, কিন্তু তার পরিণামটা ধীরে ধীরে দেখতে পাওয়া যাবে। আর এখন বাসুদেবের মনে আরও একটি প্রশ্ন ছিল, যে অতীতের কর্মকে কি সম্পূর্ণরূপে পরিবর্তন করা সম্ভব? এরপরে বাসুদেব বুদ্ধকে বলে, যদি আমার আগের কর্ম আমার বর্তমান দুঃখের কারণ হয়, তাহলে আমি কি সেটা সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারবো, নাকি আমাকে কেবল আমার বর্তমান এবং ভবিষ্যতের উপরেই মনোযোগ দিতে হবে? এরপরে বুদ্ধ বলেন, অতীতকে পরিবর্তন করা সম্ভব নয়। যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু অতীতকে স্বীকার করে নিয়ে তুমি বর্তমানকে সুন্দর তৈরি করতে পারবে। তোমার বর্তমান কর্মগুলোই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি তুমি তোমার অতীতকে ছেড়ে দিয়ে কেবল বর্তমানের উপরে মনোযোগ দাও, তাহলে তোমার জীবন ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। বুদ্ধের কথা শুনে বাসুদেবের মনে একটি নতুন আশা জেগে ওঠে। বাসুদেব বুঝতে পারে যে ভাগ্য এমন কোনো জিনিস নয় যা চিরস্থায়ী, যেটাকে পরিবর্তন করা সম্ভব নয়, বরং ভাগ্য হলো কেবলমাত্র কর্মের পরিণাম। তাই যদি সে তার কর্মের মধ্যে পরিবর্তন নিয়ে আসে, তাহলে তার জীবনেও পরিবর্তন চলে আসবে। এখন বাসুদেব বুঝতে পেরেছে তার অতীতের কর্মগুলোকে স্বীকার করতে হবে আর নিজের বর্তমানের উপরে মনোযোগ দিতে হবে। এরপরে বাসুদেব বুদ্ধকে বলে, আমি এখন বুঝতে পেরেছি যে আমার ভাগ্যটা আমার হাতেই আছে। আমি আমার কর্মকে পরিবর্তন করে আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারবো। এরপরে বুদ্ধ বাসুদেবকে আশীর্বাদ দেয় আর বলে, সঠিক রাস্তায় চলতে গিয়ে কখনোই নিরাশ হওয়া উচিত নয়। জীবনে যাই কিছু হয় সেই সব কিছু আমাদের কর্মের পরিণাম। যদি আমরা সঠিক দিকে কর্ম করতে থাকি, তাহলে আমাদের ভবিষ্যৎ অবশ্যই পরিবর্তন হবে। এরপরে বাসুদেব বুদ্ধের কাছে বিদায় নিয়ে নিজের গ্রামে ফিরে আসে। এখন তার মনের মধ্যে একটি আলাদা এনার্জি ছিল। তার এই বিশ্বাসটা তৈরি হয়ে গেছিল যে তার জীবনে যে কষ্ট আছে, সেই সমস্ত কষ্টগুলো তার অতীতের কর্মের ফল, কিন্তু এখন সে তার বর্তমান কর্ম দিয়ে তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে। গ্রামে ফিরে এসে বাসুদেব তার জীবনে পরিবর্তন শুরু করে, আর সে তার কৃষিকাজে আরো বেশি পরিশ্রম করা শুরু করে, আর নিজের ব্যবহারের মধ্যে ধৈর্য নিয়ে আসে। আর ধীরে ধীরে বাসুদেবের জীবনে পরিবর্তন আসতে শুরু করে। এখন বাসুদেবের জমির ফসল অনেক ভালো হতে শুরু করে। এখন বাসুদেবের পরিবারে সবাই সুস্থ এবং খুশি জীবন কাটাতে থাকে, আর বাসুদেবের আর্থিক অবস্থাও পরিবর্তন হয়ে যায়। আর বাসুদেবের পরিশ্রম এবং সঠিক কর্মের কারণে খুব দ্রুত বাসুদেব গ্রামের সব থেকে ধনী মানুষ হয়ে যায়। এরপরে বাসুদেব পুনরায় একদিন বুদ্ধের কাছে যায় আর বুদ্ধকে ধন্যবাদ দিয়ে বলে, আপনি আমাকে শিখিয়েছেন যে ভাগ্য এবং কর্ম একে অপরের সঙ্গে যুক্ত। আপনি আমাকে দেখিয়েছেন যদি আমরা সঠিক দিকে কাজ করি, তাহলে আমাদের ভবিষ্যৎ পরিবর্তন হতে পারে। আমি এখন বুঝতে পেরেছি যে ভাগ্য কোনো চিরস্থায়ী জিনিস নয়, তাই আমাদের কেবল আমাদের কর্মের উপরেই মনোযোগ দিতে হবে। এরপরে বুদ্ধ হেসে উত্তর দেন, বাসুদেব, তুমি এখন এটা বুঝতে পেরেছো যে আমাদের জীবনে সবকিছু আমাদের কর্মের উপরে নির্ভর করে। ভাগ্য হলো আমাদের আগের করা কর্মের পরিণাম, আর আমাদের বর্তমান কর্মই আমাদের ভবিষ্যৎ তৈরি করবে। তাই জীবনে কখনোই নিরাশ হবে না, কারণ তোমার কর্মই হলো তোমার সব থেকে বড় সঙ্গী। এখন বাসুদেব সম্পূর্ণরূপে আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী হয়ে গেছে। বাসুদেব এই কথাটা জেনে গেছে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, আর একমাত্র আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের ভাগ্য আগে থেকে নির্ধারিত থাকে না, আমাদের কর্ম আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আর যদি আমরা সঠিক দিকে কর্ম করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।